আমরা চলে এসেছি কাঁচরাপাড়া বাজারের মধ্যে করছি। আজ আমরা চলে এসেছি আবার জুডিওতে। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি আর টিফিনের ব্যবস্থা করছি। কি টিফিন হবে তোমরা ডিম আর পাউরুটি দেখেই বুঝতে পারছো। কাল রাতেই বাড়ি আসার সময় একটু ব্রাউন ব্রেড আনিয়ে রেখে দিয়েছিলাম আর সেটি দিয়েই আজ একটুখানি টিফিন করার ব্যবস্থা করা হয়েছে। একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা একটু গরম হওয়ার পরে রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি। আমরা তো এনেছি কাল রাতে রুটিগুলো বাড়িতে, আর তার আগে দোকানে কয়দিন ছিল তারও নেই ঠিক, তাই যখনই পাউরুটি খাওয়া হয় এভাবে একটুখানি সেঁকে নিয়েই তারপরে খাওয়া হয়। ডিম দিয়ে এরপরে তো ভাজা হবেই, তাতে ভালো বেশ গরমও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তাই ভাবলাম যতক্ষণ আমি ওদিকের প্রিপারেশনটা করছি এদিকে রুটিগুলো গরম হতে থাকুক। আজ আর কাঁচা লঙ্কা দেবো না, একটু দেবো গোলমরিচের গুঁড়ো। আজ বাড়িতে আছি আমরা দুজন, বড় মেয়ে ওর বাবা সকালবেলায় দুজনে ব্যস্ত ছিল, একটু বেরিয়ে গেছে, তাই ভাবলাম যে সাধারণভাবেই করে নিই। একটু পেঁয়াজ আমি আগেই কুচিয়ে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। এই 4টে ডিম দিয়েই করে নেব। অফ ক্যামেরায় 3টে ডিম আমি আগেই ফাটিয়ে নিয়েছি, আর একটা ফাটিয়ে নিলাম। এবার একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। তারপরে একদম খুব সাধারণ সিম্পলভাবে একটু খাবার সকালের করে নেব। সাদা তেল দিয়েই করব, সর্ষে তেল এই ধরনের খাবারগুলোতে খুব একটা যায় না, তাই ভাবছি আজ সাদা তেল দিয়েই করে নেব। ডিমটা খুব ভালো করে একটু ফাটিয়ে নিলাম যাতে গোলমরিচের গুঁড়োগুলো খুব ভালোভাবে মিশে যায়। গোলমরিচের গুঁড়ো ডিমে দিলে পরে খুব ভালো করে না ফাটালে ভালোভাবে মেশে না। এবার আমি তাওয়াতে দিয়ে দিলাম সাদা তেল। তাওয়াটা রুটি গরম করেছিলাম আগে থেকেই, বেশ গরম ছিল। আজ আমি যেভাবে ডিমের টোস্ট করছি এভাবে একদম সোজাভাবে করা যায়। আর এছাড়াও তোমরা ডিমের মধ্যে পাউরুটিগুলো চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়েও করতে পারো, সেটি কিন্তু আর এক রকম স্বাদ হয়। আর সেইটার মধ্যে ডিমটা আরও বেশি পরিমাণ লাগে আর বেশিকে খেতেও ভালো লাগে। আমি একটা অমলেটের শেপ দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে রুটিগুলো দিয়ে দিলাম। এইবার খুন্তির সাহায্যে সুন্দর করে ভাঁজ করে নেব, নিয়ে এপিটোপিট ভেজে নেব। এভাবেই সাধারণ সিম্পলভাবে করে সবসময় খাওয়া দাওয়া হয়। আর যদি দেখা গেল অনেকে আছি তখন একটু খুব ভালোভাবে করে নিই। তো এই দেখো আমি কিভাবে ভাঁজ করে নিলাম। এবারে সুন্দর করে এপিটোপিট লাল লাল করে ভেজে নিলেই রেডি ডিম টোস্ট। এর আগে আমি অলরেডি একটা করে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, এটা সেকেন্ডটা। এরপরে বাকি যেটুকু আছে সেগুলো করে নেব, তারপরে সকালের টিফিনটা করে নেব। তোমরা কারা কারা এই ধরনের টিফিন খেতে ভালোবাসো সকালের দিকে আমাকে জানিও। আমার সকালের দিকে এই ধরনের টিফিন বেশ ভালোই লাগে, কিন্তু রোজ রোজ এই ধরনের খাদ্য খাবারগুলো খাওয়া হয় না। অনেক দিন পর পর একদিন করি, আর অনেক দিন পর পর কিন্তু একদিন এরকম খাওয়া হয়। সব রুটিগুলো আমার হয়ে গেছে, একদম লাস্ট দেখো 2টো রুটি ছিল আর একটা পেছনের দিকে রুটি রয়েছে, ওইটি আর করবো না। লাস্ট 2টো আমি করে নিচ্ছি, এরপরে মেয়েকে দিয়ে দেবো প্রথমে টিফিন। তারপরে দুপুরের দিকে আজ সেরকম রান্নাবান্নার ঝামেলা চাপ কোনোটাই নেই, কালকে যা যা আছে সেগুলো দিয়েই হয়ে যাবে। আর ওই যে তোমাদের আগে বললাম মেয়ে আর ওর বাবা বাড়িতে নেই, আমরা দুজনেই খাবো, তাই সকালের টিফিনটাও একদম সিম্পলভাবে করে নিলাম। আর দুপুরে যা আছে একটু ভাত ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। গল্প করতে করতে টিফিনগুলো আমার বানানো হয়ে গেছে, একটু সস ঢেলে নিলাম। এটি আর আমি খাই না, মেয়ের সসটা খাবে আর আমি খাবো প্লেনভাবে। দেখো একদম প্রপারভাবে খাবারগুলো আমি রেডি করে নিয়েছি। আর ডিমের পুরটা দেখো কতখানি হয়েছে, দেখতে কতটা সুন্দরও লাগছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন ঘড়িতে সময় প্রায় 1:45, এখন আবার তোমাদের সামনে চলে এলাম। সকালবেলায় সেই টিফিন করেছি, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। রোজই তো রান্না কাজকর্ম এটা সেটা থাকে, তোমাদের সামনে আসি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ রান্না বান্নার কোনো ঝামেলাই নেই তোমাদের দাদা বাড়িতে, আর বড় মেয়ে গেছে কলেজে, সেই জন্য রান্নার ঝামেলাও নেই। গতকালকের অনেক তরকারি ডাল এগুলো রয়ে গেছে, সেই জন্য দুজন মানুষ রয়েছি, ছোট মেয়ে আর আমি, রান্নার কোনো ঝামেলাই করিনি। আজ শুধু একটু গরম গরম ভাত করেছি, আর এখন একটু ডিম ভাজলেই আমাদের 2 মামের হয়ে যাবে। কাজকর্ম না করলে কি আর তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। শুয়ে বসেই কিন্তু সকাল থেকে কাটিয়ে দিলাম। এখন স্নান করব, তারপরে খাওয়া দাওয়া। তো তোমাদের সামনে তো রোজই কম বেশি কাজকর্ম নিয়ে আসি, আজ নয় একটু অন্যরকম ব্লগে থাক। তো চাই স্নান করে নিই, তারপরে দুপুরের লাঞ্চটাও করে নিই। শুভ সন্ধ্যা সবাইকে। দেখো একটু রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে একটু বেরোবো। তোমাদের দাদা একটু কাজের জন্য যাচ্ছে কাঁচরাপাড়াতে, ওর সঙ্গে আমরা একটু যাব। আর এখন তো প্রায় 6:30 মতো বেজে গেছে, আমাদের ট্রেনেরও টাইম হয়ে গেছে, বেরোবো তারপর ট্রেন ধরবো। চলো তাহলে যাই। মেয়েরা রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা রেডি হয়ে নিচে চলে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো তাহলে বেরোই।
আজ আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, হাতে খুব শর্ট টাইম নিয়েই বেরিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো ট্রেনটা পাবো না, তাই চাকদার দিকে না গিয়ে পালপাড়ার থেকে ট্রেনটা ধরবো বলে আমরা পালপাড়া স্টেশনে চলে এসেছি। আসার পরে দেখছি উল্টো দিকে ট্রেনটা ঢুকলো। আমাদের ট্রেনটা ঢুকতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। বাড়ি থেকে তো শর্ট টাইম মনে করে হুটোপাটা করে চলে এলাম, ট্রেনটা ছিল একটু লেট, তাই এপারের প্ল্যাটফর্মে চুপচাপ দাঁড়িয়েছিলাম। ট্রেনটাও ঢুকে গেল, ভাবলাম দেখি আমাদের ট্রেনটা কতক্ষণে ঢোকে। চলো একটু ওয়েট করি, দেখি কতক্ষণে। হুটোপাটা করে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, এইবার ঢুকছে আমাদের ট্রেন। আমাদের ট্রেনটাও ঢুকছে, ওই যে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। আর ট্রেন ঢুকে যাওয়ার পরে সবসময়ই আমার মনে হয় উঠতে পারবো তো। আমাদের এই লাইনের ট্রেনগুলো বেশিরভাগই ভিড় থাকে, আর আমি যখন একা থাকি তখন যতটা না চিন্তা হয়, মেয়েরা সঙ্গে থাকলে আমার অনেকটাই চিন্তা হয় ওদের নিয়ে ঠিকঠাক উঠতে পারবো কিনা। আর নামার সময় খুব একটা না হলেও ওঠার সময় যেন চিন্তাটা বেশি থাকে। আজ দেখো ট্রেনটা রয়েছে একদমই ফাঁকা, উঠতেও কোনো অসুবিধা হয়নি, আর ওঠার পরে জায়গাও পেয়ে গেছিলাম। বড় মেয়ে আর তোমাদের দাদা বসেছে ওপাশটিতে, আর আমি আর ছোটো মেয়ে বসে পড়লাম এই পাশে। আমাদের চাকদা থেকে কাঁচরাপাড়ায় যেতে সময় লাগে মাত্র 20 মিনিট। খুব ভালোভাবে আমরা কাঁচরাপাড়ায় এসে নেমেও গেছি, আর সবাই মিলে এগোচ্ছি এখন যার যার কাজে। তোমাদের দাদা তো নেমে কাজকর্ম সারবে, আর আমি মেয়েদের নিয়ে একটু কাঁচরাপাড়াটায় ঘুরবো। আমরা চলে এসেছি কাঁচরাপাড়া বাজারের মধ্যে। এই যে সামনে মেয়েরা রয়েছে, মেয়ে আর ছোটো মেয়ে আর ওর বাবা, পেছনে আমি আর বড় মেয়ে। হেঁটেই যাচ্ছি, চলো যাই। কাঁচরাপাড়াতে মাঝে মধ্যেই তোমাদের দাদার ব্যবসার কাজে আসা পড়ে। সব সময় তো আমাদের আসা হয়ে ওঠে না, আর আমরা আসতেও যাই না। এখন যেহেতু সেলের সময় চলছে, আর মেয়েরাও একটু জেদ ধরলো বাবার সাথে বেরোবো, আমিও ভাবলাম সন্ধ্যার দিকে রেডি হয়ে সবাই মিলে চলে যাই, আবার একসঙ্গে ফেরা যাবে। তোমাদের দাদা ওইদিকে নিজের মতন কাজ মেটাচ্ছে, আর আমরা ঢুকে গেছিলাম আগমনীতে। আগমনীর থেকে ঘুরে একটু শাড়ি দেখার পরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এখন দাঁড়িয়ে আছি আগমনীরই বাইরের দিকটায়। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে করলাম তোমাদের দাদার কাছে ফোন। তোমাদের দাদা বললো তোমরা ঘুরতে থাকো, আমার এখনো কিছুটা সময় লাগবে। তখনই মেয়ে বলল, মা আগের দিন জুডিওতে ওপেনিং এর দিন এসেছিলাম, অনেকটাই ভিড় ছিল, তখন খুব ভালোভাবে ঘুরতে পারিনি, দেখতেও পারিনি। চলো আজ একটু জুডিওতেই ঘুরে আসি। আজ আমরা চলে এসেছি আবার জুডিওতে। দেখি আগের দিন যখন আমরা জুডিওতে এসেছিলাম সেদিন ছিল ওপেনিংয়ের দিন। এত পরিমাণ ভিড় ছিল, ভিড়ের কারণে আমরা অনেক কিছু দেখতেও পারিনি ভালোভাবে, আর ট্রায়াল রুমে গিয়ে খুব ভালোভাবে ট্রাইও করতে পারিনি। অনেকটা ভিড় থাকার কারণে লাইনও পড়েছিল যথেষ্ট পরিমাণ। তাই আজ মেয়েরা এসেছে আবার একটু কিছু নেয়ার আশায়, আর আমিও ওখানে দাঁড়িয়ে ওদের ভিডিওগুলোই করছিলাম, দেখি কি কেনে। তো বড় মেয়ে তো অনেকগুলো ড্রেসই নিয়েছিল ট্রায়াল রুমে ঢুকবে বলে, আর ওদের হাতে আজ রয়েছে অনেকটাই সময়। ওর বাবা যেহেতু বলেছে তোরা দেখতে থাক। ওদিকে বড়জন ঢুকে গেছে ট্রায়াল রুমে, আর আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি, নিজের একটু ভিডিও করে নিচ্ছি। ছোটোজন আমার সাথে সাথেই ঘুরছে, আর ও বুঝতে পারছে না যে ও কী নেবে কী করবে। তারপরে দেখো তোমাদের দাদা চলে এসেছিল, আর আমি আর তোমাদের দাদা গেছিলাম একটু চা খেতে বসেছি। মেয়েরা ওদিকে ট্রায়াল রুমে ট্রাই করেই যাচ্ছে, বেকার বসে থাকবো, তাই ভাবলাম চা খেতেই চলে আসবো। ওদিকে লিকার চা হচ্ছে। কি খাবো? তুমি খাও। চা খেতে তো গেছিলাম, তোমাদের দাদা এদিকে আমাকে বিস্কুট সাজছিল, আমার আর বিস্কুট খাওয়ার ইচ্ছে ছিল না। নিয়েছিলাম চিনি ছাড়া লেমন টি দুজনের জন্য। আর এখানে বসার পরে বেশ ভালোই লাগছিল, কিন্তু মশাই প্রচণ্ড পরিমাণ উৎপাত করছিল। জুডিওর খুব একটা দূরে আমরা চা খেতে যাইনি, একদম পাশাপাশিই বসেছিলাম। আর এখন প্রায় ঘড়িতে সময় হয়ে গেছে 9:15-ও অনেকটাই বেশি। এবারে ভেতরটিতে চলে এলাম। আসার পরে দেখছি মেয়েদের ট্রায়াল রুমে যা ট্রাই করার ছিল করা হয়ে গেছে। ওরা টুকটাক আবার একটু কেনাকাটা করে নিয়েছিল, আর ওর বাবা আর বড়জন গেছিল বিল করাতে। ওখানে তো ওদের কিছুটা সময় লাগবে, তাই ভাবলাম এখানে কিছু ছোট্ট ইয়াররিং রয়েছে, আরও টুকটাক অনেক রকম সাজার জিনিস রয়েছে। আমি আর ছোটোজন তাই এখানে দাঁড়িয়ে একটু দেখতে লাগলাম। বেশ সুন্দর জিনিসও ছিল, আর একদম দামটাও রিজনেবলের মধ্যে ছিল। দুজন মিলে এখানে একটু দাঁড়িয়ে দেখে নিলাম, বিলটা হয়ে যাবে তারপরে বেরোবো। বাড়ি ফিরতে তো কিছুটা সময় এখনও লাগবে, কখন ট্রেন আছে না আছে সেটাও আমাদের এখনও দেখা হয়নি। তো এই দেখো দুজন মিলে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছি, কখন বিলটা হবে আর কখন বেরোবো।
আমরা বেরিয়ে আসতে না আসতেই ঝটপট ট্রেনও পেয়ে গেছিলাম আর কাঁচরাপাড়া থেকে দেখো চাকদায় নেমেও গেছি। আসার পরে মেয়েরা তো কিছুই খেয়েছিল না, বললো একটু আইসক্রিম খাবে। একদম বাড়ির পাশাপাশি এসেই একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকেই মেয়েদের জন্য একটু খাবার নিয়ে তারপরে যাব বাড়িতে। আর এখন প্রায় 10:30 পৌনে 11টা মতো ঘড়িতে সময়ও হয়ে গেছে। বাড়ি গিয়ে কিছু রান্নাবান্না খাবার দাবার করব, তারপরে তো ওদের খেতে দেবো। তাই রাস্তার থেকেই ওর বাবা একটু খাবার কিনে দিচ্ছে ওদের জন্য, আর আমি বসে রয়েছি টোটোর মধ্যে। আজকে সারাটা দিন কি করলাম মোটামুটি তোমাদের সামনে সবটাই তুলে ধরলাম। কেমন লাগছে আমার ব্লগগুলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে এভাবেই পাশে থেকে যেও। রোজই তোমাদের সামনে চলে আসি নতুন নতুন ব্লগের সঙ্গে, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে আসছি, টাটা।